যে একটা ইন্টারন্যাশনাল কনক্লেভে দুটো রাষ্ট্রনায়ক একই গাড়িতে চেপে যাচ্ছে, সিকিউরিটি রিজনসও এটা যদি খুব বড় প্রোটেস্ট হয়ে থাকে ওরা সেটাকে ওভারকাম করে দিয়েছে, বলেছে কোনো ব্যাপার না আমরা একসাথে যাব। কারণ পুতিনের দায়িত্ব অবভিয়াসলি তার মস্কো ফোর্সের, মস্কোর নিজস্ব কোনো এজেন্সির, ইন্ডিয়ার দায়িত্ব অবভিয়াসলি নরেন্দ্র মোদীর ইন্ডিয়ান এজেন্সিস। তারা যদি একসাথে তাদেরকে ওভারকাম করে একসাথে নিয়ে বসে একটা গাড়ি করে যাচ্ছে, তার মানে বুঝতে পারছো আজকের ডেটে কি বার্তাটা দিতে চাইছে এরা। কত বড় একটা বার্তা পৃথিবীকে দিয়ে দিল যে সেলফ সিকিউরিটির থেকেও অনেক ইম্পর্টেন্ট গোটা বিশ্বকে একটা বার্তা দেওয়া যে উই আর টুগেদার। দ্য সেন্স অফ টুগেদারনেস যেটা সোভিয়েতের ক্ষেত্রে 40 ফ্লিটের গল্প শুনে শুনে আমরা বড় হয়েছি, আজকের যেটা রাশিয়া, সেই রাশিয়াকে পাশে বসিয়ে একই গাড়িতে গিয়ে গোটা পৃথিবীকে একটা বার্তা দিয়ে দিল। এবং এই বার্তাটা কিন্তু কোনো সাইলেন্ট বার্তা বা ছোট বার্তা নয়, এটা এত বড় বার্তা যে গোটা পৃথিবী কিন্তু কানে বাজ দিয়ে শুনছে। ওয়াশিংটনে না ঘন্টা বাজছে, লোকজন শুনে উঠে বসে দেখছে যে আজকে যেই দেখো ডোনাল্ড ট্রাম্প কিন্তু জানে এই ছবিটার মানে কি। আমাদের কাছে এই ছবিটা মানে একটা সেন্স অফ পজিটিভিটি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানে এই ছবিটার মানে কতগুলো বার্তা একসাথে তার কাছে আসছে। একটা জিনিস জানবে, ডোনাল্ড ট্রাম্প এতদিন ধরে বাধ্য গোটা পৃথিবীটা তার রিমোট কন্ট্রোলে চলবে বলে ইউএস প্রেসিডেন্ট হওয়াটা আবশ্যক। আজকের ডেটেও প্রথমবার বুঝলো যে হি ইজ নাথিং, he is nothing compared to a united effort. যদি সবাই একত্রিত হয়ে দাঁড়িয়ে, পুতিন বলেছেন 2035 পর্যন্ত তিনি একটা টার্গেটের কথা বলেছেন। কি বলেছেন একটু অল্প করে শোনাই। আমি 2035 সাল পর্যন্ত সেও উন্নয়ন কৌশলের কথা উল্লেখ করতে চাই, যা আজ গৃহীত হচ্ছে এবং যা রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা এবং মানবিক বিষয়ে সংগঠনের কার্যক্রমের মূল দিক নির্দেশনা নির্ধারণ করে। সেও এর মধ্যে সহযোগিতার গতি সত্যিই চিত্তাকর্ষক। উদাহরণস্বরূপ, গত বছর সদস্য রাষ্ট্রগুলিতে মোট দেশজ উৎপাদনের গড় প্রবৃদ্ধি 5% বেশি ছিল, শিল্প উৎপাদন 4.6% বৃদ্ধি পেয়েছে। পারস্পরিক বাণিজ্যও ক্রমাগত প্রসারিত হচ্ছে। এই সমস্ত পরিসংখ্যান বিশ্বব্যাপী গড়কে ছাড়। কাজ শুরু হয়েছে এবং আমি তাকে মার্কিন রাষ্ট্রপতির সাথে আমাদের আলোচনায় আমরা কি অর্জন করেছি সে সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেছি। এবং অবশ্যই ইউক্রেনীয় নিষ্পত্তি টেকসই এবং দীর্ঘমেয়াদী হওয়ার জন্য সংকটের মূল কারণগুলি, যা আমি এইমাত্র উল্লেখ করেছি এবং যা সম্পর্কে আমি আগে অনেকবার কথা বলেছি, তার একদমই মানে 2035 সাল পর্যন্ত মানে কি করবেন এই যে এসসিওর আমরা একটা এআই অনুবাদ করেছি আর পুতিন কি বলেছেন সেটা সবার বোঝার সুবিধার জন্য। মানে 2035 সাল পর্যন্ত একটা বড় টার্গেট, এমনকি একটা বাণিজ্যের বিষয়েও কিন্তু পুতিনের নজর রয়েছে। মানে এই দেশগুলো কিভাবে ট্রেড করবে, কিভাবে বাণিজ্য করবে বলেছেন। আমরা সেই বক্তব্যটাও একটু ছোট্ট করে শোনাই, তারপর সদস্য রাষ্ট্রগুলিতে মোট দেশজ উৎপাদনের গড় প্রবৃদ্ধি 5% এর বেশি ছিল, শিল্প উৎপাদন 4.6% বৃদ্ধি পেয়েছে। পারস্পরিক বাণিজ্যও ক্রমাগত প্রসারিত হচ্ছে। এই সমস্ত পরিসংখ্যান বিশ্বব্যাপী গড়কে ছাড়। কাজ শুরু হয়েছে এবং আমি তাকে মার্কিন রাষ্ট্রপতির সাথে আমাদের আলোচনায় আমরা কি অর্জন করেছি সে সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেছি। এবং অবশ্যই ইউক্রেনীয় নিষ্পত্তি টেকসই এবং দীর্ঘমেয়াদী হওয়ার জন্য সংকটের মূল কারণগুলি, যা আমি এইমাত্র উল্লেখ করেছি এবং যা সম্পর্কে আমি আগে অনেকবার কথা বলেছি, তার সমাধান করতে হবে। নিরাপত্তা ক্ষেত্রে একটি ন্যায্য ভারসাম্য পুনরুদ্ধার করতে হবে। স্বাভাবিকভাবেই সেও এর অগ্রাধিকারমূলক কাজগুলির মধ্যে একটি হল সদস্য রাষ্ট্রগুলিতে এবং তাদের বহিরাগত সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা। একদমই আমরা যে 5টা নির্দেশনার কথা বলছিলাম প্রথম থেকে নির্দেশ, তার মধ্যে আমরা শুনলাম যে একটা হচ্ছে সিকিউরিটি, যেটা পুতিনও বলেছেন এবং নরেন্দ্র মোদীও সেই কথাই বলেছেন। এরপরে আমরা সেকেন্ড পয়েন্টে আসবো, একটু দ্রুত আসবো এবার। হ্যাঁ, এবার গোটা ঘটনাটাই একটা জিনিস দেখলে, দুজনের মধ্যে কথা যখন বলছে, দুজনের স্পিচ কিন্তু দুজনের মিরর ইমেজ, একদম এক টেবিলে এক বার্তা, একই স্টাইলে এক কথা বলে গেল। ইকোনমিক ডেভেলপমেন্ট, পিস, স্টেবিলিটি, এই তিনটে কোনো গাছ থেকে পাড়া ফল হতে পারে না। এই তিনটের জন্য সবাইকে একত্রিতভাবে কাজ করতে হবে। তার মানে এটা বুঝিয়ে গেল ডুপ্লিকেসির কোনো জায়গা নেই, পরিষ্কার বার্তা দিয়ে গেল। যদি
থার্ড সব থেকে ইম্পর্টেন্ট কথা বলে গেল কোঅপারেশন, ভীষণ ইম্পর্টেন্ট কথা বললো। কোঅপারেশন মানে কি, যদি কোনো দেশ মনে করে যে আমাকে একটা বিশেষ জায়গায় কোঅপারেশন লাগবে, এসসিও যেন তার পাশে দাঁড়ায়। যদি কোনো দেশ মনে করে যে আমাকে এই 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 বাধা থেকে মানে অতিক্রম করতে আপনাদের সাহায্য লাগবে, করতে হবে। থার্ড খুব ইম্পর্টেন্ট জিনিস, কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন মানে একে অপরের প্রোগ্রেস রিপোর্টটাকে জানে কোঅর্ডিনেট করে, একে অপরকে বলে আপনি এতটা আমি এগোতে পারছি, আপনি এতটা এগোতে পারছেন কিভাবে। ফোর্থ লাস্ট একদম ইম্পর্টেন্ট জিনিস যেটা কমিউনিকেশন, একে অপরের সাথে কমিউনিকেট করা। আর পিস ইজ আলটিমেট, ফাইনালি পিস ইজ স্টেবিলিটি। এই যে নির্দেশনা 4 আর 5 এই পয়েন্ট দুটো নিয়ে আমরা আরো আলোচনা করব। যে জায়গাটাতে আমরা আলোচনা করছিলাম, প্রথম 3টে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি। 4th and 5th আপনি যদি আরেকটু ডিটেইলে বলেন। ফোর্থ হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন মানে হচ্ছে যে একটা দেশ কি কি দ্রব্যের নিয়ে বাণিজ্য করবে, একটা দেশের মধ্যে কি কি সিকিউরিটি প্রবলেমস হচ্ছে, সেটা যেন অন্য দেশকে এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে সবাইকে ঠিকঠাক জায়গায় কমিউনিকেট করা হয়। ফিফথ যেটা খুব ইম্পর্টেন্ট, স্টেবিলিটি আনার জন্যে বা ইকোনমিক স্টেবিলিটি বলো, সিকিউরিটি স্টেবিলিটি বলো, সেটা আনার জন্যে সবকটা দেশকে একটা কমন গাইডলাইন ফলো করতে হবে। কমন গাইডলাইন ফলো না করলে এই স্টেবিলিটি আসবে না। অর্থাৎ পরিষ্কার বুঝিয়ে দিল দুটো জিনিস, যেটা তোমার এখানকার হেডলাইন, সেটা যে যদি আমরা ধরো ইকোনমিকে ক্যাচ করলাম অ্যাজ আ পয়েন্টার, তাহলে আমি ইকোনমিক যদি আপলিফমেন্টের দিকে এগোই, তাহলে কারেন্সি আমরা লোকালও ইউজ করতে পারবো, আমরা লোকাল কারেন্সিতে করতে, বা কোনো এমন ডেফিনেটিভ কারেন্সিতে ইউজ করতে পারবো যাতে ম্যাক্সিমাম কাস্টমার বেস বা ম্যাক্সিমাম সাপ্লায়ার বেস বা ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারিং বেস অ্যাড্রেসড হয়। এমন নয় যে নির্দিষ্টভাবে বাণিজ্য করতে গেলেই আমাদের একটা পার্টিকুলার কারেন্সিকে ইউজ করতে হবে। অর্থাৎ ডলারকে বুঝিয়ে দেওয়া যে ডলার যদি বাড়াবাড়ি করে, আমরা যে রিপ্লেসমেন্ট প্রসিডিওরটা ভদ্রলোকের মতো করছি, সেই রিপ্লেসমেন্ট প্রসিডিওরটা সাডেন হয়ে যেতে পারে। দেখো একটা কথা তোমায় আমি পরিষ্কার বলে দিচ্ছি, ডলার রাতোরাত চেঞ্জ করে দেওয়াটা বোকামি, কিন্তু ডলারকে যদি রিপ্লেস করতে হয়, যে গুটি গুটি পায়ে এগোবে বলে আমি ভেবেছিলাম পৃথিবীর বাকি দেশগুলো, সেই গুটি গুটি পায়ে কিন্তু পৃথিবী এগোচ্ছে না, পৃথিবী যথেষ্ট দ্রুত এগোচ্ছে। আমি এক্সপেক্ট করেছিলাম এই ধরনের ডিসকাশন আসবে, ইন্ডিয়া সাবমিশন ইন ইন্ডিয়া প্রেসিডেন্সি ব্রিক্স, কিন্তু সেটা কিন্তু এলো না। এটা অনেক আগে এসসিওতে ডিসকাশন স্টার্ট হয়ে গেল। এই ডিসকাশনটা কিন্তু ওয়াশিংটনে রাত্রিরের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। আরো একটা কথা আমি একটু শোনাই। পুতিন বলছেন ইউক্রেনকে নিয়ে যে রাশিয়ার জন্য ইউক্রেনের যুদ্ধ এতদিন ধরে হয়নি, আসল এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। আমি দেখাবো যে ইউক্রেনের বিষয় নিয়ে এসিওতে কি বার্তা দিলেন পুতিন, শুনুন। এই সংকট রাশিয়ার ইউক্রেনে আক্রমণের ফলে উদ্ভূত হয়নি, বরং পশ্চিমাদের দ্বারা সমর্থিত এবং উস্কানিপ্রাপ্ত ইউক্রেনীয় অভ্যুত্থানের ফলে উদ্ভূত হয়েছিল, এবং তারপরে সেই ইউক্রেনীয় অঞ্চলে এবং সেই সব ইউক্রেনীয় জনগণের মধ্যে প্রতিরোধ দমন করার জন্য সশস্ত্র বাহিনী ব্যবহার করার প্রচেষ্টার ফলে উদ্ভূত হয়েছিল, যারা এই অভ্যুত্থানকে গ্রহণ বা সমর্থন করেনি। সংকটের দ্বিতীয় কারণ হল পশ্চিমাদের ইউক্রেনকে ন্যাটোতে টেনে আনার ক্রমাগত প্রচেষ্টা, যা আমরা বহু বছর ধরে বারবার জোর দিয়েছি এবং বলেছি রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।